ট্রাম্প এখন কার্যত যেন ক্ষেপে উঠেছেন। একবার মনে হচ্ছে যে এই দেশটা আমার চাই, এই দেশটা আমি নিয়ে নেব, আবার পর মুহূর্তে মনে হচ্ছে যে অমুক দেশটাও আমার চাই। মানে বলা যায় কার্যত যেন একটা স্বেচ্ছাচারিতা শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আবার এই যে ট্যারিফ চাপিয়ে বিভিন্ন দেশকে চাপে রাখা, সেটাও আমরা দেখেছি। কারণ ভারতের ওপরেও তিনি তো সেই একই চাপ দিতে চেয়েছিলেন, ভারত পাত্তা দেয়নি সেটা আলাদা কথা, কিন্তু ট্রাম্প কিন্তু তার একেবারে নিজের ফর্মেই রয়েছেন, কার্যত যেন দেশ দখলের লড়াইতে নেমে পড়েছেন। এতদিন তিনি স্বপ্ন দেখলেন যে আমি গ্রিনল্যান্ড দখল করে নিজের কাছে নিয়ে এসে গ্রিনল্যান্ড আমার হয়ে যাবে, আর এবার নজর দিয়েছে কানাডার দিকে। কেন বলছি আপনাদের, এবার একটা বিষয় জানাই যে সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন যে তিনি গোল্ডেন ডোম তৈরি করছেন, এবং এই গোল্ডেন ডোম শুধু তার দেশকে সুরক্ষা দেবে না, আশেপাশের দেশকেও দেবে। যেমন গ্রিনল্যান্ড যদি আমেরিকার কাছে বশ্যতা স্বীকার করে নেয় তাহলে গ্রিনল্যান্ডকে দেবে, কানাডাকেও নাকি সুরক্ষা দেবে। তবে কানাডা জানিয়ে দিয়েছে যে না বাবা, তোমার কোনো সুরক্ষার আমার দরকার নেই, আমি নিজের সুরক্ষা নিজে বুঝে নেব, আমার পাশে চীন রয়েছে। এবার এই যে আমার পাশে চীন রয়েছে, এই ব্যাপারটাকে কিন্তু একেবারেই ভালো চোখে নিলেন না ট্রাম্প, বেজায় খচে গেলেন আর সরাসরি করে দিলেন সোশ্যাল মিডিয়া পোস্ট। চলুন আমরা একটু শুরুতে পোস্টটা দেখে নিই, তারপরে কথা বলবো বিশেষজ্ঞের সঙ্গে। দেখুন, এই দেখুন, এই সেই পোস্ট যেখানে তিনি লিখেছেন যে যদি গভর্নর কার্নি মনে করেন যে তিনি কানাডাকে চীনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য পাঠানোর জন্য ড্রপ অফ পোর্ট বানাবেন, তাহলে তিনি চরম ভুল করছেন। চীন কানাডাকে জীবন্তভাবে খেয়ে ফেলবে, সম্পূর্ণরূপে গ্রাস করবে, যার মধ্যে তাদের ব্যবসা, সামাজিক কাঠামো এবং সাধারণ জীবনযাত্রা ধ্বংস অন্তর্ভুক্ত থাকবে। যদি কানাডা চীনের সাথে একটি চুক্তি করে তাহলে তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আসা সমস্ত কানাডিয়ান পণ্য ও পণ্যের উপরে 100% শুল্ক আরোপ করা হবে। ভাবুন কি অবস্থা। কে লিখেছেন? ট্রাম্প পোস্ট করেছেন এটা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। স্বাগত জানাবো শুভাশিস ব্যানার্জিকে আমাদের সঙ্গে, তিনি রয়েছেন আলোচনায়। শুভাশিস বাবু, একদম শুরুতেই জানতে চাই যে এই যে পোস্টটা দেখালাম, ট্রাম্প কার্যত ক্ষেপে উঠেছে, দেশ দখলের লড়াই, বিষয়টা ঠিক কেমন জানতে চাই। দেখুন, মনে হয় একটা জিনিস ভেবে দেখা খুব দরকার, একটা বয়সের পর থেকে টুইটারের লগইন পাসওয়ার্ডটা সবাইকে দেওয়া উচিত। ট্রাম্পের একটা খুব ইদানিংকালে, এটা আমার বলা কথা না, একটা আমেরিকান ম্যাগাজিনে লেখা একটা উক্তি আপনাদেরকে বলছি। কোনো একটা পার্টিকুলার সময়সীমায় ট্রাম্প 48 ঘন্টার মধ্যে 542টা সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন করেছে। 542টা ফর দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মানে বুঝতে পারছেন কত বড় একটা ইন্টারঅ্যাক্টিভ লেয়ার। আচ্ছা, এইটা কিন্তু প্রমাণ করে উনি ফ্রাস্ট্রেটেড। এটা শুধু সেটা প্রমাণ করে যে উনি ফ্রাস্ট্রেটেড তা নয়, এটা আরেক ধাপ এগিয়ে এটাও প্রমাণ করে যে উনি কোনো একটা কারণে মেন্টাল ডিপ্রেশনের মধ্যে ভুগছেন, এবং ডিপ্রেশনের মধ্যে ভুগছেন বলেই এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, ডোনাল্ড কি মনে করে যে এক একটা রাষ্ট্র কাছে উনি যাবেন, সেই রাষ্ট্রটা উনি দখল করবেন, এবং সেই রাষ্ট্রটা দখল করার পরে সেই রাষ্ট্রের ভিতরে উনি যা কিছু করবেন, বড় বড় কথা বলবেন, এবং সেই রাষ্ট্রটা নিজের সভারেনিটি ভুলে গিয়ে একটা একটা পাকিস্তানের মতো নিজের এন্টায়ার সম্মান, ইজ্জত, নিজের এন্টায়ার টেরিটোরিয়াল প্রেজেন্স, নিজের সভারেনিটি, নিজের পলিটিক্যাল আইডেন্টিটি সবকিছু একটা থালায় সাজিয়ে হাতে করে উনার হাতে তুলে দেবে। দ্য হোল ওয়ার্ল্ড ইজ নট পাকিস্তান। সবাই পাকিস্তানের মতো ভাবে না। সবাই, বহু দেশ আছে যারা নিজের সভারেন্টি নিয়ে ভাবে, বহু দেশ আছে যারা হাসছে উনাকে ভেবে। আজকে ডেনমার্ক যেভাবে উনার কথা হেসেছে, রিপ্লাই দিয়েছে এবং অশ্রাব্য গালাগাল করেছে, সে অর্থে সেটা কি ডোনাল্ড ট্রাম্পের শুধু বেইজ্জত করা, আমেরিকাকে বেইজ্জত করা নয়? আজকে যেভাবে কানাডা দিনের পর দিন বলছে যে আমার ইচ্ছা আমি ট্রানজাকশন করব চায়না বেস, হু আর ইউ টু সে যে করবো না? এই দিনের পর দিন মানুষকে বিভিন্ন রকম ভাবে কনফাইন করার চেষ্টা, এইটা এক ধরনের একটা একটা অদ্ভুত কমপ্লেক্সিটি, মেন্টাল কমপ্লেক্সিটি, যেখান থেকে নিজে অ্যাসিওর্ড নয়। ও জানে না যে লোকে আমাকে মানবে কিনা, তাই জন্য আমি মানে মান না মান ম্যাতেরা মেহমান, আমি আপনার মাথার উপরে চেপে গিয়ে বসবো, আমি তোমার বস কালকে থেকে। আরে ভাই, অদ্ভুত ব্যাপার। আমি মানছি না যে আপনি আমার বস, আপনি জোর করে বস বস সেজে বসে আছেন। একবার গ্রিনল্যান্ড, একবার কানাডা,
আরে দুনিয়াটা এইভাবে আর নেই, এই শেপেই নেই আর। ওয়ার্ল্ড অর্গানাইজেশন গুলো বিরক্ত হয়ে গেছে। আজকের ডেটে ওভার ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন ছোট ছোট দেশ বিরক্ত হয়ে গেছে, এবং সবাই সবার সম্মুখে ওপেনলি বলছে আজকের ডেটে দাঁড়িয়ে যে এই নোংরামিগুলো কেন চলছে, এই নোংরামিগুলো কেন হচ্ছে, এই সুভাষবাবু, আমি নোংরামিগুলো একটা হচ্ছে। বিষয় একটু জানতে চাই। এই যে আপনি শুরুতেই বললেন যে 48 ঘন্টার মধ্যে 542টা পোস্ট করেছেন, মানে তিনি সোশ্যাল মিডিয়াতে এতটাই অ্যাক্টিভ, তাহলে তিনি অন্যান্য কাজগুলো করছেন কখন? এবং ট্রাম্প এই যে হঠাৎ করে তিনি যে ক্ষেপে উঠলেন, তিনি আসলে চাইছেনটা কি? অ্যাকচুয়ালি এই যে এই সোশ্যাল মিডিয়ার পোস্টের কথাটা আমি কন্টিনিউ করলাম না। হুম হুম। এই পোস্ট গুলো করেছে এটা একটা ফ্যাক্ট, কিন্তু এই সোশ্যাল মিডিয়া ম্যাগাজিন বা চ্যাপ্টারটা যেটা আমি পড়ছিলাম, ইট ইজ অ্যাবাউট ক্লিনিক্যাল সাইকোলজি। এবার সেখানে বিভিন্ন সাইকোলজিস্ট বলছে দিস ইজ আ কাইন্ড অফ ডিপ্রেশন, এটা এক ধরনের ডিপ্রেশনের রুগীরা এই ধরনের কাজ করে, এরকম বারংবার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, বারংবার পাবলিক স্পিচ করে, আননেসেসারি নট রিকোয়ার্ড যেগুলো, বারংবার বোঝাবার চেষ্টা করে আমি আছি, আমি এরকম, আমি সেরকম, আমি কেন্দ্রিক একটা, যেটাকে আমরা বারবারই বলে আসছি আই নেটওয়ার্ক, এই আই নেটওয়ার্ক তৈরি করে একটা মেগালোম্যানিয়াক সেলফ সেন্ট্রিক ওয়ার্ল্ডকে কল্পনা করে তারা। এবং এই 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 যে গোটা প্রণালী পদ্ধতি এবং পরিস্থিতিগুলোর সৃষ্টি করে যারা, সেই সেই সৃষ্টিকর্তাগুলো অ্যাকচুয়ালি সাম কাইন্ড অফ আ সাইকোলজিক্যাল পেশেন্ট। এবং ডোনাল্ড ট্রাম্প তাই আজকে উনি যেটা করার চেষ্টা করছে সেটা বিজনেস লাইন অফ আমেরিকান পলিসিতে পড়ে না, সেটা কোনো রকম ভাবে ডিফেন্স লাইনে পড়ে না, সেটা কোনো রকম ভাবে ট্রেড বা ইকোনমিক ওয়েলফেয়ার লাইনে পড়ে না। তাহলে কি কারণে করছেন এগুলো? আমি আপনাকে বলছি এটা কি কারণে করছেন। এটা করছেন এই কারণে, আমরা একটা বাংলায় কথা বলি না, শাক দিয়ে মাছ ঢাকা। কথাটা শাক দিয়ে মাছ ঢাকার লেভেলে আর আমেরিকার কাছে নেই। কথাটা হচ্ছে আমেরিকা বন বাঁধার, সুন্দরবন, অ্যামাজন সব দিয়ে যে মাছটা ঢাকার চেষ্টা করছে, সেই মাছটা হচ্ছে আমেরিকার দুর্গন্ধময় ইকোনমিক কন্ডিশন, যেটা খুব তাড়াতাড়ি পতনের মুখে আছে এবং খুব তাড়াতাড়ি সেটা পতন হতে চলেছে। এই পতন যে হচ্ছে আমেরিকান ইকোনমিটা, সেটা সবাই জেনে গিয়েছে, এবং সেটা জেনে গিয়েছে বলেই এই গোটা একটা পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করছে। সুভাষবাবু, একটা কথা বলুন, এই যে আমি শুরুতেই বলছিলাম গোল্ডেন ডোমের কথাটা, ওই বিষয়টা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। এই যে গোল্ডেন ডোম, আমরা তো এর আগে আয়রন ডোম কথাটা শুনেছি, এবারে শুনছি গোল্ডেন ডোম। বলছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আমি তোমার দেশকে সুরক্ষা দেব। এই যে একটা প্রলোভন দেখানোর যে এই প্রচেষ্টা, আসলে বিষয়টা কি? সেটা কি শুধু কাজের কি কিছু আছে, নাকি পুরোটাই আসলে ফাঁকা আওয়াজ? দেখুন, আমেরিকা, এই কথাটা না আমরা জানি না কেন আলোচনা করি না, এটাও একটা মানে ইউরোপিয়ান স্টাইল অফ মিডিয়া ওয়ার্ক। আমরা বাঙালিরা বা ইন্ডিয়ানরা আলোচনা করাটা খুব প্রয়োজনীয়। আমেরিকা আজ অব্দি ফেস টু ফেস ওয়ার লড়েছে কটা জানেন? একটা। কার বিরুদ্ধে? সেটা হলো ভিয়েতনামের বিরুদ্ধে। আমি পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু বলছি। হ্যাঁ, ভিয়েতনামের বিরুদ্ধে গর্তে ঢুকিয়ে ঢুকিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছিল ভিয়েতনাম।